আয়াত ৩ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অনুবাদ, আর অবশ্যই আমরা এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, অতপর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মিথ্যাবাদী। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তোমাদের সাথে যা কিছু হচ্ছে তা কোনো নতুন ব্যাপার নয়, ইতিহাসে হরহামেশা এমনটি হয়ে এসেছে। যে ব্যক্তি ঈমানের দাবি করেছে তাকে অবশ্যই পরীক্ষার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দগ্ধ করা হয়েছে, আর অন্যদেরকেও যখন পরীক্ষা না করে কিছু দেয়া হয়নি তখন তোমাদের এমন কি বিশেষত্ব আছে যে কেবলমাত্র মৌখিক দাবির ভিত্তিতেই তোমাদেরকে দেয়া হবে? দেখুন সাদি ২ নং ফুটনোটের বিবরণ। মূল শব্দ হচ্ছে লায়ালামান্না, এর শাব্দিক অনুবাদ হবে আল্লাহ অবশ্যই জেনে নেবেন, অর্থাৎ এসব পরীক্ষা ও বিপদাপদের মাধ্যমে আল্লাহ তাআলা খাঁটি অখাঁটি এবং সৎ ও অসতের মধ্যে অবশ্যই পার্থক্য ফুটিয়ে তুলবেন, কেননা খাঁটিদের সাথে কপট বিশ্বাসীদের মিশ্রণের ফলে মাঝে মাঝে বিরাট ক্ষতি সাধিত হয়ে যায়। মুয়াস্সার আলোচ্য আয়াতের উদ্দেশ্য সৎ অসৎ এবং খাঁটি অখাঁটি পার্থক্য ফুটিয়ে তোলা। একে এভাবে ব্যক্ত করা হয়েছে যে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। প্রত্যেক মানুষের সত্যবাদিতা ও মিথ্যাবাদিতা তার জন্মের পূর্বেই আল্লাহ তাআলার জানা রয়েছে। তবুও পরীক্ষার মাধ্যমে জানার অর্থ এই যে এই পার্থক্যকে অপরাপর লোকদের কাছেও প্রকাশ করে দেবেন। বস্তুত মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। ভালো মন্দ, ধনী গরিব, দুঃখ কষ্ট, সার্বিক অবস্থায় ফেলে তিনি তাদের পরীক্ষা সম্পন্ন করেন। এ সমস্ত অবস্থায় তারা হয় সন্দেহে নিপতিত হয়, নতবা তার প্রবৃত্তির তাড়নায় চলে বেড়ায়। তার আকীদা বিশ্বাসে সন্দেহ হলে যদি সে তা তাড়িয়ে দিয়ে ঈমানের ওপর স্থির থাকতে পারে তবেই সে সফল কাম হয়েছে। অনুরূপভাবে তার প্রবৃত্তির পাগলা ঘোড়া তাকে যা ইচ্ছে তা করতে বললে সে যদি তা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে তবেই সে এ পরীক্ষায় উত্তীর্ণ ও পাশ করেছে বলে বিবেচিত হবে। দেখুন সাদি আয়াত ৪ أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। অনুবাদ, তবে কি যারা মন্দ কাজ করে তারা মনে করে যে তারা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কত মন্দ। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। মূল শব্দ হচ্ছে সাবাকা, অর্থাৎ আমার থেকে এগিয়ে যাবে। আয়াতের এ অর্থও হতে পারে যে আমার পাকড়াও এড়িয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারবে। সাদি অপর অর্থ হচ্ছে তারা কি মনে করে যে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড ও গুনাহসমূহ এমনিতেই ছেড়ে দেয়া হবে? তারা কি মনে করে যে আল্লাহ এগুলো থেকে উদাসীন হয়ে যাবেন, আর এজন্যই কি তারা অপরাধগুলো করে যাচ্ছে? সাদি কারো কারো মতে এখানে এর অর্থ হচ্ছে যা কিছু আমি করতে চাই তা করতে আমার সফল না হওয়া এবং যা কিছু তারা করতে চায় তা করতে তাদের সফল হওয়া। দেখুন আত-তাসসীরুস সহিহ। আয়াতের আরেকটি অর্থ হচ্ছে যারা অপরাধী তারা যেন এটা মনে না করে যে তারা পরীক্ষা থেকে বাদ পড়ে যাবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এ ধারণা কখনো ঠিক নয়। তারা যদি এ দুনিয়াতে পারও পেয়ে যায় তাদের সামনে এমন শাস্তি ও আযাব রয়েছে তা তাদের জন্য যথেষ্ট। ইবনে কাসির।